কীরকম সমস্যা? ধরুন কেউ কোনো কর্পোরেট মিটিংয়ে আছেন এবং সেই মিটিংয়ে বসে তিনি কন্টিনিউ ঢেকুর তুলে চলেছেন, যা হচ্ছে একটা ঢেকুর তুলে চলেছেন। এটা কিন্তু প্রচণ্ড একটা কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা তার নিজের ব্যক্তিত্বে। তিনি চাপতে পারছেন না, তার ঢেকুর উঠছে সবার সামনে, সবাই মুখ চাওয়াচাই করছেন, কিন্তু প্রত্যেকের কাছে প্রত্যেকের নিয়ে অবাক হচ্ছেন, তুমি ডাক্তার দেখাও না, কারণ তোমার একটা সমস্যা আছে এরকম। সে নিজেও বুঝতে পারছে। আবার অনেক সময় ঢেকুর তোলার সময় তার মুখ দিয়ে একটা খুব অস্বাভাবিক আওয়াজও হয়, সেরমভাবে ঢেকুর। ঢেকুর আমাদের বাংলা সাহিত্যে বলা হয় পরিতৃপ্তির ঢেকুর, কিন্তু এই পরিতৃপ্তির ঢেকুর যখন সমাজের কাছে আমাদের হাস্যাস্পদ করে তোলে, তখন সেটা কিন্তু আর তৃপ্তির থাকে না, সেটা যন্ত্রণার বা কষ্টের হয় মানসিক দিক থেকে। আপনি শুনলে অবাক হবেন, সামান্য পেশেন্টরা বলেন যে ডাক্তারবাবু আমাদের মুখ টক হয়ে যায়, যাই খাই মুখ টক হয়ে যায়, মাঝরাত্রে মুখে টক জল আসে। এবং বিশ্বাস করবেন না, যাদের এই ধরনের সমস্যা থাকে তাদের তিল থেকে তাল বললাম, তাদের এমনও হতে পারে খাদ্যনালীতে গলায় ওই অ্যাসিড এসে খাদ্যনালীর ভেতরের লাইনিংকে নষ্ট করে সেখানে কিন্তু আলসার তৈরি করতে পারে, সেখানে ইসোফেজাইটিস তৈরি করতে পারে, যেহেতু খাবার